ஐயா ஃபேக்ட் செக் நண்பர்களே, திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி இப்ப என்னவா இருக்கிறாரு? তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের সাথে অবশেষে দেখা করলেন থালাপাতি ভিজয়। তার জনসভায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। সোমবার মহাবলীপুরমে নিহতদের পরিবারের সাথে দেখা করে ক্ষমাও চান এই অভিনেতা। ভিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম টিভিকে জানিয়েছে, কারুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মহাবলীপুরমের এক হোটেলে এই সাক্ষাতের আয়োজন করা হয়। কারুর থেকে নিহত ৩৭ জনের পরিবারের সদস্যদের ওই হোটেলে আনা হয়। সবার সঙ্গে আলাদা করে কথা বলেন ভিজয়। নিহতদের পরিবারের সদস্যদের শিক্ষা, কর্মসংস্থান এবং ঘরবাড়ির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন এই অভিনেতা। কারুরে না গিয়ে নিহতদের পরিবারকে মহাবলীপুরমে নিয়ে আসার জন্য সবার কাছে ক্ষমাও চান তিনি। জানান, স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি না থাকায় ঘটনার পর থেকে কারুরে যেতে পারেননি তিনি। শিগগিরই কারুরে যাওয়ার ও আহতদের পরিবারের সাথে দেখা করারও প্রতিশ্রুতি দেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর কারুরে ভিজয়ের দল টিভিকের সমাবেশে জড়ো হন প্রায় ৩০,০০০ সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়। রাজনীতিতে একেবারেই নতুন এই অভিনেতা দ্রুততম সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পান। সিনেমার মতোই জনসমর্থন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে এগোচ্ছিলেন তিনি। তবে পদপিষ্টের এই ঘটনায় এখন অনেকটাই আড়ালে ভিজয়। থমকে গেছে রাজনীতির উত্থানও। পদপিষ্টের ওই ঘটনায় তিনি ও তার দলের বিরুদ্ধে চলছে তদন্ত। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।